কিভাবে একটা ফান্ডিং অ্যাকাউন্ট বাই করবেন, কিভাবে একটা ফান্ডিং টিপস অ্যাকাউন্ট বাই করবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাই দিব। আমি আগেও একবার দেখাইছিলাম, বাট এটা অনেকটা আপডেট হয়েছে। আগে নিউজে ট্রেড নিলে প্রবলেম হতো, এখন অনেক হিডেন রুলস আসছে, সেটা আমি আপনাদেরকে অ্যাপ্লাই করবো, বোঝাবো। এবং আমি আপনাদেরকে আজকে বলবো যে ফান্ডিং অ্যাকাউন্ট বাই করার সময় কি কি দেখে বাই করবেন, ইভেন কিভাবে বাই করবেন, কিভাবে পেমেন্ট করবেন এবং কতটুক পে করবেন, লাইক কি মাধ্যমে, কি কোন পেমেন্ট মেথডের মাধ্যমে পে করবেন, A to Z ভিডিওটা আমি দিচ্ছি আপনাদেরকে। অ্যান্ড কি কি রুলস থাকতেছে, কি কি কন্ডিশন থাকতেছে, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি একটা ফান্ডিং টিপসের অ্যাকাউন্ট A to Z কিভাবে বাই করবেন, কিভাবে রুলস ফলো করবেন, কিভাবে মেনটেন করবেন, কিভাবে অ্যাকাউন্ট বিল্ড আপ করবেন, আর কোন অ্যাকাউন্টটা নেবেন আমি আপনাদেরকে সেটাই দেখাবো। অ্যান্ড আই নো ভিডিওটা লং হতে পারে, যদি এটা ইউটিউবে আপলোড হবে, পুরো ভিডিও ইউটিউবে দেওয়া হবে। অ্যান্ড যদি টিকটকে দেখেন তাহলে এটার পার্ট হিসাবে আপলোড দেওয়া হবে, পার্টটা দেখে নিতে পারেন। ওকে, অ্যান্ড সো দেখা যায় এটা হচ্ছে ফান্ডিং টিপসের একটা অ্যাকাউন্ট, আই মিন ফান্ডিং টিপসের ওয়েবসাইট। সেই ফান্ডিং টিপসের ওয়েবসাইটে কিন্তু অনেক আপডেট হচ্ছে, যেখানে আগে ছিল 3 স্টেপের অ্যাকাউন্টগুলো। সো আগে আমি আপনাদেরকে কিছু রুলস বলে দিই, তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু যে কোনো ফান্ডিং অ্যাকাউন্ট নিতে গেলে আপনাদের স্টেপে দেয় আর কি, যে আগে আপনাকে দিতে হবে, যে এক্সাম দিতে হবে, তারপরে যেটা পাস করে আপনি অ্যাকাউন্টটা নেবেন। ওকে, আই নো আমারও পাস করে অ্যাকাউন্ট আছে, আপনারা দেখছেন নাকি জানেন। সো কীভাবে পাস করবেন অ্যান্ড কিছু আপনাদের অ্যাডভান্স টিপ দেব এখানে। অ্যান্ড এখন আগে বলি, সেটা হচ্ছে ফান্ডিং টিপসটা কি, ফান্ডিং অ্যাকাউন্টটা কি, ফান্ডেড অ্যাকাউন্টটা কীরকম। শর্ট টাইম যদি বলে দিই যে আপনার স্কিল আছে, লার্নিং আছে, আপনি জানেন, ট্রেডিংটা পারেন, যে পারেন না আগে শিখবেন, তারপরে ফান্ডিং অ্যাকাউন্ট নিয়ে বাই করবেন, ট্রাই করবেন। সো আপনি ট্রেডিং পারেন, আপনার কাছে স্কিল আছে, আপনার কাছে সব কিছু আছে, বাট ফান্ড আনাই ট্রেড করার জন্য, তাদের জন্য হচ্ছে এখানে ফান্ডিং অ্যাকাউন্ট। ওকে, সো ফান্ডেড অ্যাকাউন্টটা নেওয়ার আগে আপনাকে কিছু রুলস, কিছু এক্সাম, কিছু টেস্ট দিয়ে তারপর এখান থেকে আপনি অ্যাকাউন্টটা বাই করে নিয়ে দেন, যে আপনাকে একটা তারা মাস্টার অ্যাকাউন্ট দেবে, মিন রিয়েল ব্যালেন্স দিবে, তারপর আপনি ট্রেড করবেন, যত প্রফিট করবেন সেটা 70% আপনাকে দিবে, 30% তারা নিবে, 70% আপনার, 30% মানে ব্রোকারের, আই মিন ফান্ডারের। ওকে, সো এখানে আগে আপনাকে পাস করতে হবে, তারপরে এখন আসলে এখানে তারা দিয়ে থাকে প্রতিটা ফান্ডের অ্যাকাউন্ট। ফান্ডিং টিপসটা হচ্ছে ট্রাস্টেডের কথা যদি বলতে চাই, এখান থেকে আমি নিজে পে আউট পাইছি এবং আমি এখান থেকে নিজে করছি। আই নো এখানে হিডেন রুলস আছে, আমি সেটা আপনাদেরকে বলবো কি রুলস আছে। সো এখানে ফার্স্ট অফ অল কোন অ্যাকাউন্ট নিতে গেলে আপনাকে যে এই সেক্টরগুলো থাকে, সেখানে হচ্ছে 0, 1 স্টেপ, 2 স্টেপ, ফান্ডিং টিপস এবং ফান্ডিং টিপস প্রো, অ্যান্ড 5K থেকে 10K, 25K এবং 50K, 100K, 5,000 থেকে 1 লাখ পর্যন্ত থাকে। 3টা স্টেপ থাকে, হয় 0, নইলে 1 স্টেপ, নয় 2 স্টেপ। 0 মানে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট, মানে কোনো এক্সাম দেওয়া লাগবে না, আপনি এখান থেকে এক্সাম অ্যাকাউন্ট বাই করবেন। যেমন আমি যদি 0তে দেখাই, তাহলে এখান থেকে যে মাস্টার স্টেজ ডিরেক্ট আপনাকে মাস্টার স্টেপে উইকলি উইথড্র নিতে পারবেন 95%-এর। 1 স্টেপে গেলে আপনার এখান থেকে একটা স্টেপ পাস করতে হবে, তারপরে মাস্টার অ্যাকাউন্ট। 2 স্টেপ নিলে 2টা এক্সাম দিতে হবে, তারপরে মানে মাস্টার অ্যাকাউন্ট পাবেন, যেটা রিয়েল ব্যালেন্স। মাস্টার অ্যাকাউন্ট মানে রিয়েল ব্যালেন্স। এখন আসেন 3টা স্টেপের ভিতরে কোনটা নেওয়া বেটার? 2 স্টেপ নেওয়াটা সব থেকে বেটার, বিকজ 1 স্টেপে হিডেন রুলস, 0তে হিডেন রুলস, এই দুইটা অ্যাভয়েড করবেন। যত নতুন আছেন, পুরান আছেন, যত ফান্ডের অ্যাকাউন্ট নিতে যাচ্ছেন আপনারা, ইনস্ট্যান্ট 1 স্টেপ এগুলো অ্যাভয়েড করবেন, স্কিপ করবেন। 2 স্টেপ নেবেন, সিম্পল। 2 স্টেপে আপনার ইয়াও কম লাগবে, ওকে, যে ফিটা আছে সেটাও কম লাগবে। অ্যান্ড ফান্ডিং টিপসটা নিন, ফান্ডিং টিপস প্রোতে না যায়। ওকে, যেহেতু আমরা বিগিনার, যদি আপনার স্কিল হয় বা একবার পে আউট পাইছেন, তারপরে পে আউট পাওয়ার পরে ফান্ডিং প্রোটা নিতে পারেন এজ এর উইশ। বাট 1 স্টেপ, 2 স্টেপের ক্ষেত্রে আপনি 2 স্টেপটাই নেবেন। অ্যান্ড 5K নেন, 10K নেন, এজ এর উইশ, যেটাই নেন। এখান থেকে আলাদা আলাদা করে প্রাইস লাগবে। এই যে তেমন 5K একটা যদি নিতে যায়, আমার থেকে $130 পড়বে। বাট আপনি যদি এখন পাস করেন, তাহলে এটা আপনাকে ব্যাক করে দিবে। ওকে, মানে আপনি যে $36 দিয়ে অ্যাকাউন্টটা বাই করবেন, অ্যাকাউন্টটা যদি পাস করেন, মাস্টার অ্যাকাউন্ট পর্যন্ত যান, আপনাকে পে আউটের সাথে সাথে এই $36 আপনাকে আবার ব্যাক করে দিবে এই ফান্ডার। ওকে, সো এখান থেকে এখন আমি কিছু রুলস বলি আপনাদেরকে। লাইক দেখতে পারবেন যে তাদের যে রুলসগুলো, যেমন আমি এখান থেকে 2 স্টেপের নিব, $36, 5K। এখানে আমার কি রুলস থাকতেছে, মানে টার্গেট কিরকম। এখন আসেন তারা কিছু টার্গেট দেয়, যেমন 5K অ্যাকাউন্টে আমাকে $400, মানে আমার 5,000 ব্যালেন্স দিবে, 5,000 ব্যালেন্সের ভিতরে আমার $400 টার্গেট করতে হবে, যেটা 8%, মানে 5,000 8% আমাকে টার্গেট করতে হবে, মানে প্রফিট করতে হবে। ওকে, এটা ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে আমাকে $250 করতে হবে। এখন ফার্স্ট স্টেপটা আপনার কীভাবে, যে প্রফিট টার্গেটের কোনো লিমিট নেই। আজকে অ্যাকাউন্ট বাই করছেন, আপনার যত দিন লাগে ফার্স্ট এই $400 প্রফিট করতে হবে, এটা নিয়ে কোনো লিমিট নেই। বাট আপনি নিউ ট্রেড করতে পারবেন না, 3 দিন ট্রেড থেকে বিরত থাকতে পারবেন না। আমি মনে করেন যে 3 দিন হয়ে গেছে, একটা ট্রেডও প্লেস করেননি, তাহলে হবে না, আপনার অ্যাকাউন্ট ফেল যেতে পারে। ওকে, অ্যান্ড ইভেন কিছু টিপস বলে দিই, সেটা হচ্ছে যদি অ্যাকাউন্ট ফেল হয়, আপনি আমার থেকে অ্যাকাউন্টটা, ধরেন কারো অ্যাকাউন্ট ওয়ার্নিং খাইছে, ব্যান খাইছে বা ফেল গেছে, আপনি আমাকে মেসেজ করতে পারেন টেলিগ্রামে, আপনার অ্যাকাউন্টটা আমি আবার ব্যাক এনে দেওয়ার একটা অ্যাপেল করে চান্স আছে, ওইটা একবার ব্যাক এনে দেওয়ার ট্রাই করে দিতে পারবো আপনাদের জন্য। ওকে, বাকি এখানে আমি কন্টিনিউ করি, সেটা হচ্ছে প্রফিট টার্গেটের কোনো টাইম নেই। আপনার যতদিন লাগে, $400 করলে 1 স্টেপ ক্লিয়ার হয়ে যাবে, সেকেন্ড স্টেপেও সেম $250 করলে আপনার সেকেন্ড স্টেপ ক্লিয়ার হয়ে যাবে, এরপর মাস্টার ম্যাক্সিমাম লস কত % লস করতে পারবেন, এটা সেম ফার্স্টে সেকেন্ডে, মানে প্রথম স্টেপে 2 স্টেপে 10%, আই মিন 10% হচ্ছে আপনার কত, যে লাইক $500 মতো আপনার লস, বা 10% আপনার, হ্যাঁ $500 মতো আপনি এখানে লস করতে পারবেন, যেটা
ম্যাক্সিমাম লস, ওকে, এবং ম্যাক্স ডেইলি লস মানে আপনি টোটাল ডেইলি একটা যে প্রতিদিন লস আজকে ট্রেড করছেন আজকে কত লস করতে পারবেন আজকের দিনের জন্য, এটা হচ্ছে 5%, মানে $250 লস করতে পারবেন আপনি একদিনে। সেটা হচ্ছে এইভাবে ট্রেড নেন যেভাবে প্রফিট করেন, জাস্ট একদিন $250 যদি $251 লস করে ফেলেন আপনার অ্যাকাউন্ট ফেল হয়ে যাবে, ওকে। সেই হিসাবে ট্রেড করবেন, আগে বলে দিচ্ছি। অ্যান্ড ম্যাক্সিমাম ডেইলি লস মানে টোটাল লস করতে পারবেন $500, একদিনে লস করতে পারবেন $250, এরকম, ওকে। তারপরে কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন ইনবক্সে, টেলিগ্রামে গিয়ে মেসেজ করে। অ্যান্ড ইভেন সেটা সেকেন্ড অ্যাকাউন্টে সেম স্টেপ, এই যে তারপর ম্যাক্সিমাম ট্রেডিং ডেজ মানে 3 দিন আপনি ট্রেড না করে এখানে থাকতে পারবেন না, আপনাকে 3 দিনের ভিতরে যে কোনো একটা হলেও ট্রেড করতে হবে, ওকে। যেমন আজকে ট্রেড করছেন, বাকি 3 দিন যদি ট্রেড না করেন তাহলে হবে না। আপনি জাস্ট ট্রেড বিজি আছেন, সমস্যা নেই, অ্যাকাউন্টে ঢুকবেন, একটা ট্রেড নেবেন, ক্লোজ করে দিবেন, বেরিয়ে যাবেন, চলে আসবেন, শেষ। জাস্ট নেবেন আর ক্লোজ করবেন, তাহলে আপনার ওই দিনের ট্রেডটা মানে রেজিস্টার হবে, মানে হাজিরা হয়ে উঠবে, এরকম আর কি। যে বিরত থাকতে পারবেন না, 3 দিন কোনো ট্রেড করেননি তাহলে হবে না, আপনাকে 3 দিনের ভিতরে একটা হলেও ট্রেড করতে হবে, ওকে। অ্যান্ড লেভারেজ পেয়ে যাবেন 1:100, ওকে, যেটা এনাফ আপনার জন্য। 5,000 ব্যালেন্সের জন্য আপনার যে লেভারেজটা সেটা মার্কেট 1 থেকে 100 গুণের মতো টার্গেট আপনি ইজিলি রাখতে পারবেন। অ্যান্ড লটস তো আছেই। তো চলুন এখানে দেখে দিলাম রুলস কন্ডিশন। এরপরে কোনো ডাউট থাকলে, কোনো কিছু জানার থাকলে ডিসক্রিপশনে অথবা আমার টিকটক আইডির বায়োতে অথবা ইউটিউব থেকে দেখলে আমার ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে, টিকটক বায়োতে লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে, ওখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন। কারো অ্যাকাউন্ট যদি ফেল হয়ে যায় সেটার জন্য আমার থেকে হেল্প নিতে পারেন, সাপোর্ট নিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্ট ফেল হয়ে গেছে কোনো সমস্যা নেই, আমি ওটা ওইটা আবার রিকভার করে নিয়ে দিতে পারবো। কোনো কিছু জানার থাকলে আমাকে ওখানে মেসেজ করতে পারেন, লাইক কোনো হেল্প লাগলে ফান্ডিং টিপস থেকে, ওকে। সো এখন আমি দেখাই দিই ডিরেক্ট একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করে অ্যান্ড কিভাবে বাই করবেন, কিভাবে পে করবেন, A to Z, ওকে। এখানে ভুল করলে, পেমেন্টে ভুল করলে আপনার পুরো লাইক এটা ফেল, মানে যে যতটুকু পে করবেন এটা ব্যাক পাবেন না, এই জন্য সাবধানে। সো চলেন আগে আমি করি, এখান থেকে সাইন ইন করে নিই, সাইন আপে ক্লিক করলাম, ওকে। ওয়েট, ওকে। সো এখানে আমার একটা ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য ফার্স্ট অফ অল আমাকে এখানে প্রথম নাম দিতে হবে, এনআইডির মতো দিবেন, আপনার এনআইডির ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন। আপনার ইমেলটা যেটা দিবেন সেটা ট্রাই করবেন এনআইডি কার্ডের সাথে ম্যাচ রেখে একটা ইমেল দেওয়ার। পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, মনে রাখতে হবে বারবার আপনার ড্যাশবোর্ড লগ ইনের সময় এটা চাপে। আর রেফারেল কোড, এই কোডটা আমার এখন আসে নাই, আমাকে নক করতে পারেন, যদি আসে আমি আপনাকে দিয়ে দিব। আপাতত কোনো কোড নাই রেফারেলের, বা যদি কোনো রেফারেল কোড পান তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবেন, ওকে। ইভেন আমাকে মেসেজ করলে আমি একটা রেফারেল কোড দিয়ে দিব আপনাদেরকে, সেটা 20% মতো পাবেন ডিসকাউন্ট, ওকে। দেওয়ার পরে এখান থেকে আপনি গেট ফান্ডে ক্লিক করবেন, একটা অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। সো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি জাস্ট এখান থেকে করে নিব, কন্টিনিউ উইথ থেকে আমি আমার ইয়েটা দিয়ে দিব, ওয়েট, কন্টিনিউ ইমেল করে দিব, জাস্ট ওয়েট, আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিই আমার। সো এখান থেকে আমি একটা, ওকে, আমি আমার ড্যাশবোর্ডটা লগ ইন করে নিলাম, জাস্ট আপনাদেরকে দেখাই দেবো যেখান থেকে কীভাবে বাই করবেন অথবা পে করবেন, ওকে। সো সিম্পল, এটা হচ্ছে ড্যাশবোর্ড থেকে এখানে আপনি অ্যাকাউন্ট বাই করলে এখানে আপনার শো করবে, যেমন এখানে আমি যদি দেখাই, এই যে এখান থেকে কীভাবে বাইক করবেন, বাইক করলে এখানে আপনার অ্যাকাউন্ট শো করবে। অ্যান্ড কীভাবে বাইক করবেন A to Z আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আগে কিছু ওয়েটা দেখাই দিই। এখানে আপনার এই যে ওয়ার্ল্ড কাপ, যে কিছু চ্যালেঞ্জ হয়, কম্পিটিশন চলে, এখানে জয়েন করলে আপনি এখান থেকে কিছু টুর্নামেন্ট জিতেও তাদের মান্থলি টুর্নামেন্ট ছাড়ে যে এতদিনের ভিতরে একটা অ্যাকাউন্ট দিবে, পাস করতে পারলে আপনারা কিছু কমিশন পাবেন। অ্যান্ড যত রুলস আছে, গাইড আছে, এখানে আপনারা পেয়ে যাবেন, ওকে। এখানে যত সিরিয়াল বাই সিরিয়াল এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, ওকে। তো চলেন আমি আজকে আপনাদেরকে তাহলে অ্যাকাউন্টটা বাই কীভাবে করে, যেমন এই যে বাই চ্যালেঞ্জে ক্লিক করবেন, বাই চ্যালেঞ্জে ক্লিক করলে এখানে অপশন আসবে 1 স্টেপ, 2 স্টেপ, 0। আমি 2 স্টেপ নিব, আপনাদেরকে বললাম যে 2 স্টেপ নিতে ফান্ডিং টিপসটা সিলেক্ট করবেন। ইভেন এখান থেকে সব কিছু ঠিক আছে, অ্যান্ড এখান থেকে আমি 5,000 সিলেক্ট করলাম, ওকে। অ্যান্ড এখান থেকে মেটাডেটার 5 আছে, ম্যাচ ট্রেডার আছে বা সি ট্রেডার আছে, মেটাডেটার 5টা নেবেন আপনারা, ওকে। মেটাডেটার 5টা সিলেক্ট করলাম। অ্যান্ড এইখানে ডান পাশে যদি আসেন, ফোনেও কিন্তু সেম ভাবে ডান পাশে যদি আসেন, আসার পরে এখানে আপনি দেখবেন যদি কোনো কুপন কোড থাকে, ওই যে কুপন কোডটার জন্য আমাকে মেসেজ করতে পারেন। দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই করলে এখান থেকে $36 থেকে অনেকটা কম পাবেন, ওকে। অ্যান্ড এখান থেকে আমি আই এগ্রি দিলাম অ্যান্ড কন্টিনিউ টু পেমেন্ট দিলাম, ওকে। আবার দেখে নেন সব কিছু এখানে দেওয়ার পরে জাস্ট আই এগ্রি টু পেমেন্ট দিয়ে কন্টিনিউ টু পেমেন্ট দেবেন। এরপরে লিখছে প্লিজ কমপ্লিট অল রিকোয়ার্ডস, এখানে আমাদের কী রয়ে গেছে, ওকে। কান্ট্রি নেটওয়ার্ক বিলিং ডিটেলসটা দিতে যাচ্ছে, সো ওকে। সেখান থেকে আমাদের বিলিং কান্ট্রিটা আপনি কোন কান্ট্রিতে আছেন সেটা দিয়ে দিবেন, বাংলাদেশ দিয়ে দিব অবশ্যই, আমরা কারেন্ট বাংলাদেশ দিয়ে দিলাম। বিলিং অ্যাড্রেসটা দিবেন আপনাদের, লাইক একটা দিলাম আমি এখান থেকে আপাতত, ওকে। এখানে আপনার বিলিং অ্যাড্রেস, যে আপনাদের যে ইয়ারটা আছে, শাখাটা, যে থানা জেলা যেটাই পারেন সেটা দিয়ে দেন, সমস্যা নেই। জিপ কোড আছে, ঢাকা আছে, এটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সিটি ঢাকাতেই থাকি আমরা নর্মালি,
জিপ কোডটা দিয়ে দিবেন, বিলিং অ্যাড্রেস দিয়ে দিবেন, অথবা আপনি আপনার যে আপনার আছে জেলা যেটা আছে সেই জেলা দিয়ে দিতে পারেন। ওকে, আর এখানে আপনার এনআইডি কার্ডের পিছিয়ে যে জিপ কোডটা থাকবে সেটা দিয়ে দিবেন। ওকে, আর অ্যাড্রেস সেটা সবাই পারবেন নর্মালি। এবার দেওয়ার পর এখানে কন্টিনিউ পেমেন্টে ক্লিক করলাম আবারও। ওকে, পেমেন্টে ক্লিক করার পরে এখানে আসেন, এখানে পেমেন্ট আপনি কি দিয়ে করবেন? গুগল পে, এখানে বাংলাদেশ অ্যাপেল নাই, পেপাল অ্যাভেলেবেল নাই, নেই। স্কিলটা আছে, স্কিলে নিলে 4% ফি দিতে হবে আপনাকে। এটা অনেক বড়, স্কিল অ্যাকাউন্টটা দিয়ে নিন। আপনাদের ভিসা কার্ড আছে, ভিসা কার্ড দিয়ে নিতে পারেন, বাট আমি রেকমেন্ড করবো আপনাদেরকে ক্রিপ্টো দিয়ে পে করার। বাইন্যান্সে ডলার অ্যাড করবেন, ক্রিপ্টো দিয়ে পে করবেন, TRC20 দিয়ে পে করবেন। ওকে, ওয়েট আমি দেখে দিচ্ছি, জাস্ট এ ফিউ মিনিট। পেমেন্ট মেথড আসুক আমার। ওকে, সো এখান থেকে আমাদের ইউএসডিটিটা সিলেক্ট করবেন। ওকে, জাস্ট ক্রিপ্টোতে সিলেক্ট করবেন, ইউএসডিটিটা সিলেক্ট করবেন। ইউএসডিটি থেকে আমাদের ট্রনটা সিলেক্ট করবেন, কজ এই পেমেন্ট মেথডটা সিলেক্ট করলে আপনি একটু ফি দিতে হবে আপনার স্বাভাবিক, বাট সেফলি পাবে আপনি অ্যাকাউন্টটা পে করতে পারবেন, উইথড্র আপনার বাইন্যান্সে ইনস্ট্যান্ট নিতে পারবেন, নাহলে অনেক ভেজাল পড়বেন আপনি। ট্রন দিয়ে নেবেন, ট্রন দিয়ে নেওয়ার পরে ট্রনটা সিলেক্ট করলাম। এখান থেকে আমার কত $40 যাচ্ছে, ওভারঅল $41 মতো। ওকে, এইবার আপনি এখান থেকে এটার এই যে পে টু ওয়ালেটে ক্লিক করলে বাইন্যান্স চলে আসবে, অথবা এখানে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা দিয়ে ক্লিক করে আপনি আপনার বাইন্যান্সে ঢুকবেন। ইউএসডিটি আছে, এখান থেকে আপনি উইথড্রোতে ক্লিক করবেন। ওয়ান চেঞ্জ যে ব্লক উইথড্রো দিয়ে আমরা ওইভাবে উইথড্রো করবে, উইথড্রো করে এখানে করে দিবেন। ওকে, নর্মালি পারেন যারা, অথবা না হলে এখান থেকে আছে কিউআর কোড আছে, আপনি কিউআর কোডটা নিয়ে এই যে যেমন এখানে কিউআর কোড আছে, কিউআর কোডটা আপনি এখান থেকে স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনার বাইন্যান্সের কিউআর কোডে যাবেন, যাওয়ার পর এখানে এটা দিবেন, অটোমেটিক পেমেন্ট মেথড চলে আসবে আপনাদের কাছে। এরপর এখান থেকে আপনি এখানে $40 দেখাচ্ছে, আপনি এখানে $42 সিলেক্ট করবেন। ওকে, যার যত দেখায় 41, 42, 43 যত দেখাবে আপনি $1 এক্সট্রা সেট করে পে করবেন, কজ সেটা নেটওয়ার্ক চার্জ পে। পরবর্তীতে আপনার পেমেন্টটা রেজিস্টার হবে না, এটা হবে না, আপনার ভুল জায়গায় পে দেখাবে, $1 এক্সট্রা পে করতে হবে। ওকে, না হলে আপনি ফেল করবেন। ওকে, অ্যান্ড কারো যদি মনে করেন পে করে ফেলছেন বা $1 কম বা একটু 19-20 পে করে ফেলছেন, আপনার অ্যাকাউন্ট দেন নাই, আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট আবার ব্যাক করে নিয়ে আসতে পারবো, অথবা আপনার পেটা যেটা পে করছেন সেটা রিফান্ড নিয়ে আসতে পারবো। ওকে, আমাকে মেসেজ করলে হয়ে যাবে, আমি আপনাদের দেখাই দেবো। তো এখান থেকে ডিরেক্ট পে করলে একটু ওয়েট করবেন, আপনার অ্যাকাউন্ট দিয়ে দিবে। এরপরে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে এই যে হোল্ড করবেন, তাহলে হয়ে যাবে। তো আমি এখান থেকে ভাই নিচ্ছি না, তো এখানে আপনার ড্যাশবোর্ডে চলে আসবে, আপনার অ্যাকাউন্টটাই যেখানে ব্যাক অপশনে এখানে আপনার অ্যাকাউন্ট শো করবে। এবার এখান থেকে আপনি আপনার যে লগ ইন পাসওয়ার্ড মেটাডেটার 5-এ গিয়ে ফান্ডিং টিপস সার্চ করে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, দ্যাটস ইট। এভাবে বাই করবেন, এভাবে পে করবেন। অ্যান্ড হিডেন রুলস বলতে নিউজ এডিট করা যাবে না, ইভেন আপনি ডেলি 2টার বেশি ট্রেড না করাই ভালো, কজ তারা অনেক হিডেন রুলস রাখছে, ওভারট্রেড করে ফেলে, ওভারট্রেড অ্যাকাউন্ট রিস্কে ফেলা দেয়। সো এইগুলা হিডেন রুলস, নিউজ থেকে দূরে থাকবেন, নিউজ এডিট করবেন না, দেন ওভারট্রেড করবেন না, আর যত পারেন ট্রাই করবেন মানে ট্রেড কম করার, মার্কেটে থাকার বা করার ফান্ডিং অ্যাকাউন্টটা আর একটা ডিভাইসে লগ ইন রাখবেন। ওকে, ড্যাশবোর্ড অনেকগুলো ডিভাইস থাকুক সমস্যা নেই, বাট অ্যাকাউন্টটা ট্রেড অ্যাকাউন্ট একটা ডিভাইসে লগ ইন রাখবেন। এখান থেকে যদি আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয় অ্যাকাউন্ট ব্লক করে দেবে। আর কোনো প্রবলেম হলে ফান্ডিং অ্যাকাউন্টস নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, অথবা টিকটক এটির বায়োতে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে, ওখানে মেসেজ করে আমার থেকে আপনার যত প্রবলেম আছে নিয়ে দিতে পারেন। ওকে, এটা হচ্ছে এক্সট্রা আপনাদের যত হেল্প আছে। আর বাকি যদি কোনো কিছু নিয়ে ডাউট থাকে, ফান্ডিং টিপস, নেক্সট ভিডিও আমি FTMও নিয়ে আসবো, সমস্যা নেই, FTM কীভাবে বাই করবেন বাকি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, এভাবে বাই করতে হয়, এভাবে রুলস কন্ডিশন সব কিছু এভরিথিং A to Z। সো এরপর কোনো প্রবলেম থাকলে, কোনো কনফিউশন থাকলে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। সো আজকের জন্য এতটুকুই।